আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ম্যাট্রিক্সের ক্লাসে। আজকে আমরা দেখব কনসেপ্ট নাম্বার 4, ম্যাট্রিক্সের সমতা। প্রথমে আসো সমতা কথাটার অর্থ কি। সমতা কথাটা হচ্ছে সমান সমান। যেমন আমি যদি বলি টুনটুনি এবং টুনটুনি সাইজে সমান, ঠিক আছে? সাইজে যদি সমান হয় তাহলে তাদের কি, তাদের হাইটটা সমান না? তার মানে আমি বলতে পারি তাদের মধ্যে একটা কি উচ্চতার একটা সমতা আছে। ঠিক ম্যাট্রিক্সের মাঝে একটা কি আছে, সমতা আছে। এই সমতাটা কিভাবে হয়? ধরো ফর এক্সাম্পল আমি তোমাকে একটা ম্যাট্রিক্স দিলাম হচ্ছে এক্স ওয়াই জেড এম। এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। আরেকটা ম্যাট্রিক্স দিলাম বি, যেটা হইতেছে পি কিউ আর এস। পি কিউ আর এস এটা দিলাম হচ্ছে বি ম্যাট্রিক্স। এখন তুমি বলবা এ আর বি ম্যাট্রিক্স কখন সমান ম্যাট্রিক্স হবে, অর্থাৎ এদের মাঝে কখন সমতা থাকবে। সমতা থাকা মিন্স আমি কখন এ ইকুয়ালস টু বি লিখতে পারবো। ইকুয়ালস টু কখন বি লেখা যাবে, অর্থাৎ ম্যাট্রিক্সের সমতা কখন এক্সিস্ট করবে। তো এটার জন্য প্রথমে দুইটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। কন্ডিশন নাম্বার ওয়ান, অর্থাৎ কন্ডিশন নাম্বার ওয়ান, ফার্স্টে যে ম্যাট্রিক্সের মাঝে আমি সমতা বের করব তাদের অর্ডার সেম হইতে হবে। তাদের অর্ডার সেম হওয়া লাগবে। এরপর কন্ডিশন নাম্বার টু, অনুরূপ যুক্তিগুলো সেম হওয়া লাগবে। অনুরূপ যুক্তি সেম হওয়া লাগবে। তাহলে প্রথমে দেখো কন্ডিশন নাম্বার ওয়ান কি, তাদের অর্ডার সেম হওয়া লাগবে। কন্ডিশন নাম্বার টু হচ্ছে অনুরূপ যুক্তিগুলা সেম হওয়া লাগবে। যদি এই দুইটা কন্ডিশন মেনে চলে তাহলে আমি বলতে পারবো ওই ম্যাট্রিক্স দিয়ে হচ্ছে সমান ম্যাট্রিক্স। যেমন আমি তোমাকে জিজ্ঞেস করলাম কখন এ আর বি সমান হবে, তাহলে প্রথমে দেখো এ আর বি এর অর্ডার সেম কিনা। এর অর্ডার হচ্ছে 2/2, বি এর অর্ডারও 2/2, রাইট? তাহলে অর্ডার সেম হয়েছে, ভালো কথা। কন্ডিশন নাম্বার ওয়ান স্যাটিসফাই। এরপরে দেখবো কন্ডিশন নাম্বার টু স্যাটিসফাই করে কিনা। তাহলে এ আর বি যদি সমান ম্যাট্রিক্স হইতে হয়, তার মানে আমি বলতে পারবো যদি এক্স আর পি সমান হয়, ওয়াই আর যদি কিউ সমান হয়, জেড এবং আর যদি সমান হয়, এম এবং এস যদি সমান হয়, যদি এই চারটা যদি সমান হয়, এক্স পি ওয়াই কিউ জেড আর এম এস, তাহলে আমি বলতে পারবো এখান থেকে আমাদের এ এবং বি সমান, অর্থাৎ এ আর বি এর মাঝে একটা সমতা থাকবে। এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স হচ্ছে সমান ম্যাট্রিক্স। ওকে, এরপরে আসো, ধরো আমি এটি একটু আরেকটু ক্লিয়ার করি তোমাদেরকে। আমাকে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এ সমান দেওয়া আছে 1 2 3 4। বি ম্যাট্রিক্স সমান দেওয়া আছে 1 3 3 4। এটা হচ্ছে বি ম্যাট্রিক্স সমান দেওয়া আছে। তাহলে তুমি ফার্স্টে দেখো এদের অর্ডারটা সেম কিনা। অর্ডারটা সেম, ভালো কথা। এটাও 2/2, এটাও 2/2। তাহলে আমাকে বলতে হবে এখানে এ ইকুয়ালস টু বি কিনা, অর্থাৎ এ আর বি সমান ম্যাট্রিক্স কিনা। তো অর্ডারটা তো সেম হয়ে গেছে। অর্ডার যদি সেম হয় আমাদের আরো একটা কন্ডিশন স্যাটিসফাই করা লাগবে, অনুরূপ যুক্তিগুলো সমান কিনা। তো এখানে দেখতেছি প্রথম যুক্তিটা হচ্ছে 1, ভালো কথা। প্রথম যুক্তিটা এখানে 1, খুবই সুন্দর। এরপরে এখানে সেকেন্ড যুক্তিটা হচ্ছে 2, এখানে সেকেন্ড যুক্তি কত? সেকেন্ড যুক্তি 3। তাহলে 2 এবং 3 ম্যাচ করে নাই। এরপরে থার্ড যুক্তি এখানে 3, এখানেও 3, এখানেও 4, এখানেও 4, সবগুলো ম্যাচ করছে, বাট একটা যুক্তি কি করে নাই? একটা যুক্তি ম্যাচ করে নাই। তাহলে দেখো অনুরূপ সবগুলো যুক্তি যদি সমান হয়, তখন আমি সমান ম্যাট্রিক্স বলতে পারবো। যদি একটা যুক্তিও সমান না হয়, অন্তত মিনিমাম যদি একটা যুক্তিও সমান না থাকে, তখন ওইটা কখনোই সমান ম্যাট্রিক্স হবে না। তাহলে এখান থেকে আমি বলতে পারবো না এ আর বি সমান, অর্থাৎ এখানে এ নট ইকুয়ালস কি, এ নট ইকুয়ালস বি। যদি এখানে বি 3 এর জায়গায়, ফর এক্সাম্পল 3 এর জায়গায় যদি 2 দেওয়া থাকতো, তাহলে এখানে 1, এখানে 1, এখানে 2, এখানে 2, এখানে 3, এখানে 3, এখানে 4, এখানে 4, সবগুলো মিলে গেছে না? সবগুলো যদি মিলে যায় তখন আমি বলতে পারবো কেন হচ্ছে এ আর বি সমান ম্যাট্রিক্স। তাহলে সমান ম্যাট্রিক্স হওয়ার জন্য দুইটা কন্ডিশন। প্রথম কন্ডিশন অর্ডারটা সেম হওয়া লাগবে। সেকেন্ড কন্ডিশন অনুরূপ যুক্তিগুলা সবগুলা সমান হওয়া লাগবে। এটাকে বলা হয় ম্যাট্রিক্সের সমতা। এরপর আসো অ্যাপ্লিকেশনটা আমরা দেখি। ম্যাট্রিক্সের সমতা কোথায় আমরা অ্যাপ্লাই করব? কোথায় ম্যাট্রিক্সের সমতা অ্যাপ্লাই করা হয়? যেমন ধরো তোমাকে দেওয়া আছে
যদি x প্লাস 2 1 3 4 এটা সমান যদি 5 1 3 4 3 4 হয় তাহলে x ইকুয়ালস টু হোয়াট? তোমাকে দেওয়া আছে এই ম্যাট্রিক্স ইকুয়ালস যদি এই ম্যাট্রিক্স হয় তাহলে x ইকুয়ালস টু কত? অর্থাৎ দেখো আমাকে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দুইটাই সমান ম্যাট্রিক্স না? তার মানে ম্যাট্রিক্সের সমতা আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে ম্যাট্রিক্সের সমতা যদি অ্যাপ্লাই করি, এখানে সেকেন্ড ভুক্তি, এখানে থার্ড ভুক্তি, ফোর্থ ভুক্তি সমান, সবগুলা ভুক্তি সমান এবং এদের মাঝে একটা কি আছে? সমতা আছে। তাহলে কি আমি বলতে পারি না এটা যে প্রথম ভুক্তিটা আছে x প্লাস 2, এই x প্লাস 2 ইকুয়ালস টু কত হবে? x প্লাস 2 ইকুয়ালস টু 5 হবে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি x ইকুয়ালস টু কত হবে? x ইকুয়ালস টু 3 হবে। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? সো ম্যাট্রিক্সের সমতা থেকে আমাদের ম্যাথগুলো আসতে পারে এইভাবে, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের সমতা দিয়ে দিবে, বলবে একটা আননোন রাশি দিয়ে দিবে, বলবে এখান থেকে আননোন রাশিটা কত তুমি বের করো। এভাবে এক ধরনের সমতা আসে, আরেক ধরনের সমতা আসে, দুইটা ম্যাট্রিক্স আলাদা আলাদাভাবে দিয়ে জিজ্ঞেস করবে এদের মাঝে কোনো সমতা আছে কিনা তুমি যাচাই করো। এভাবে হচ্ছে ম্যাট্রিক্সের সমতা থেকে কোয়েশ্চেন হইতে পারে। এবার একটা হোমওয়ার্ক প্রবলেম লিখো তোমরা। ধরো আমি তোমাকে দিলাম একটা ম্যাট্রিক্স হইতাছে 1 2 3 4 5 6, এটা একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স। আরেকটা ম্যাট্রিক্স দিলাম বি সমান দিলাম 6 7 8 9 10 11, 9 10 11 এটা একটা দিলাম। এখন তোমাকে দেখাইতে হবে a প্লাস বি এবং বি প্লাস এ প্লাস বি এবং বি প্লাস এ সমান ম্যাট্রিক্স কিনা। এ প্লাস বি এবং বি প্লাস এ সমান ম্যাট্রিক্স কিনা, এই কোয়েশ্চেনটা তোমরা একটু হোমওয়ার্ক প্রবলেম করো। ঠিক আছে? আমরা আরো অনেকগুলো ম্যাথ করাবো, আমি তোমাদেরকে সবকিছুর উপর, সবকিছু কনসেপ্টের উপর প্র্যাকটিস শিট দিব। সো আমরা ওইখানে আর অনেকগুলো প্রবলেম, অনেক ধরনের প্রবলেম সলভ করব। এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের সমতার কনসেপ্ট। নেক্সট ক্লাসে আমরা কনসেপ্ট 5টা আলোচনা করব। সবাই ভালো থাকো। টিল দেন টেক কেয়ার, টাটা।